রাধে রাধে। তো ঠাকুর হরিদাসকে বদনাম করার জন্য তিনি কি করলেন, চিন্তা করলেন। তো তার মধ্যে একটি হলো যে সুন্দরী, অনেক সুন্দরী সুন্দরী গণিকাদের নিয়ে আসার চিন্তা করলেন। কারণ মানুষ তো দূরে দূরে থাক, রমণীর সৌন্দর্যে দেবতারা মোহিত হয়েছিলেন, যার ফলে মহাপুরুষের অনেক বা দেবতাদের ধ্যান ভঙ্গ হয়েছিল রমণীদের কারণে। তো তিনি তার জন্য এটাই ভাবেন। তো তিনি এরকম একজন গণিকাকে ঠাকুর হরিদাসের বাড়িতে পাঠিয়েছিলেন। তো ঠাকুর হরিদাসের ওখানে গিয়ে প্রথমে তার কুটিরে নমস্কার করেন। তারপর ঠাকুর হরিদাসকে নমস্কার করে তিনি তার কাজে শুরু করেন, মানে ভাবেন যে যেটার জন্য এসেছি সেটাই করি। তো এইভাবে একদিন যায়, দুদিন যায়, ঠাকুর হরিদাস তো তার নাম জপ করতেই থাকে, দিন যায় রাত যায়, তার তো সেটা ধ্যান জ্ঞান থাকে না, কারণ ওনার যে দিনে 3 লক্ষ নাম জপ করতেই হবে। তো শেষ যেদিন ছিল, তৃতীয় দিন ছিল, তো ঠাকুর হরিদাস বলেছিলেন আজকে তোমার বাসনা পূর্ণ হবে। তো আজকে যেই নাম জপ শেষ হলো, শেষ হওয়ার সাথে সাথে মানে গণিকা যে ছিলেন, গণিকা চিত্ত হতে যত রকমের পাপ ছিল, যা সব কিছু ছিল সব দূরীভূত হলো, এবং তার চিত্তে মানে তার মনে প্রাণে নতুনভাবে নতুন কিছু জন্ম নিল, যে না, আমি যা করেছি তা সবই আমি পাপ কাজ করেছি, এটা ভেবে সব দূরীভূত হলো, নতুনভাবে তার যেন জন্ম হলো। তো এই ভেবে সে কান্নায় লুটিয়ে পড়লেন এবং হরিদাসের পায়ের কাছে কান্না করতে করতে লুটিয়ে পড়লেন এবং তার কাছে ক্ষমা চাইলেন যে না, আমি ভুল করেছি।